লন্ডনের গ্রিনিচের এক অভিজাত ফ্ল্যাট থেকে ঢাকার বাড়িধারার শত কোটি টাকার প্রেসিডেন্ট পার্ক। হাতে রাজকীয় ক্ষমতা, অঢেল বৈভব, বর্ণাঢ্য লাইমলাইট আর দাপুটের রাজনীতি। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! যে নারী একসময় দেশের সাবেক রাষ্ট্রপতির হৃদয় ও প্রাসাদ শাসন করেছেন, ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে কলকাঠি নেড়েছেন, লন্ডনের মেরিলেবন হাই স্ট্রিট থেকে শত কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন, আজ তার ঠিকানা কোনো রাজপ্রাসাদ নয়, বরং চার দেয়ালের স্যাঁতস্যাঁতে অন্ধকার কারাগারে। 25 আগস্ট 2026, রাত তখন নিঝুম। গুলশানের একটি আলো ঝলমলে অভিজাত কফি শপ। হঠাৎ সাদা পোশাকে পুলিশের নাটকীয় অভিযান। চারপাশে নিস্তব্ধতা ভেঙে দিয়ে হাতে পরানো হলো হাতকড়া। পলাতক জীবনের ইতি, অবসান এক মহানাটকীয় অধ্যায়ের। বিদিশা এরশাদ, যার পুরো জীবনটাই উচ্চাভিলাষ, মোহ, পরকীয়া, প্রতারণা এবং নিঃসঙ্গতার এক রুদ্ধশ্বাস চিত্রনাট্য। গল্পের শুরুটা কোনো রূপকথার মতো ছিল না। রাজশাহীতে জন্ম, পিতৃপুরুষের শেকড় বাগেরহাটের মাটিতে। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন পেরিয়ে এই তরুণীর চোখে তখন একটাই নেশা, বিলেতের রঙিন জীবন, অর্থ আর আকাশ ছোঁয়া অভিজাত্য। 1988 সাল, ঢাকার ধানমন্ডি। মাত্র 14 বছরের এক অবুঝ কিশোরী বিদিশাকে বসিয়ে দেওয়া হলো বিয়ের পিঁড়িতে। পাত্রকে নিজের চেয়ে দ্বিগুণেরও বেশি বয়সী ব্রিটিশ নাগরিক পিটার উইলসনের সাথে গাঁটছড়া বাঁধা হলো তার। লন্ডন স্বপ্ন সত্য হলো। কিশোরী বিদিশা উড়াল দিলেন হাজার মাইল দূরের পরবাসে, দক্ষিণ পূর্ব লন্ডনের অত্যন্ত অভিজাত এলাকা গ্রিনিচের হোপ স্ট্রিটে। পিটার উইলসনের সাথে শুরু হলো বিলাসী বৈবাহিক জীবন। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 9টি বছর। সেই সংসারে একে একে জন্ম নিল দুটি ফুটফুটে পুত্র সন্তান, অলিভার উইলসন এবং ক্রিস্টোফার উইলসন। বাইরে থেকে দেখলে মনে হতো এক নিখুঁত সুখী ব্রিটিশ পরিবার, কিন্তু বিদিশার চোখের ভেতরের তীব্র উচ্চাভিলাষের আগুন তখনও জ্বলছিল। তিনি খুঁজছিলেন এমন এক সিঁড়ি যা তাকে নিয়ে যাবে রাজকীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 1997 সাল, লন্ডনের বুকে পা রাখলেন বাংলাদেশের সাবেক সেনাশাসক ও ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। লন্ডনের এক ড্রয়িং রুমে দেখা হলো তাদের। বয়সের ব্যবধান বিস্তর, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ বিদিশা আর রূপের মায়াজালে বন্দী এরশাদ। শুরু হলো এক নিষিদ্ধ ও গোপন প্রেমের উপাখ্যান। স্বামীর সাজানো সংসার, নিষ্পাপ দুটি সন্তান, সবকিছু ধুলোয় মিশিয়ে দিলেন বিদিশা। পিটার উইলসনের সাথে শুরু হলো তীব্র দূরত্ব ও টানাপোড়েন। 2000 সাল, প্রথম স্বামী পিটার উইলসনকে কোনো আইনি ডিভোর্স না দিয়েই এক চূড়ান্ত প্রতারণার আশ্রয় নিয়ে বিদিশা বিয়ে করে বসলেন নিজের চেয়ে দ্বিগুণেরও বেশি বয়সী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে। একদিকে পিটার উইলসন নিঃসঙ্গ হয়ে লন্ডনের হাসপাতালে ক্যান্সার ও লিভারের মরণবেদিতে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, আর অন্যদিকে ঢাকার মসনদে বসে বিদিশা শুরু করলেন তার দ্বিতীয় ও সবচেয়ে বিপজ্জনক ইনিংস। 2005 সালে পিটার যখন লন্ডনে বিনা চিকিৎসায় মারা গেলেন, তখন বিদিশা আর এরশাদের মধ্যেও শুরু হয়ে গেছে রাজপ্রাসাদ দখলের বিষাক্ত আইনি লড়াই। এরশাদ ও বিদিশা দম্পতির ঘরে জন্ম নিল এক বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান, শাহাতা জারাব এরশাদ এরিক। আজ এরিকের বয়স 25 বছর। অটিজমে আক্রান্ত এই বিশেষ যুবকের একমাত্র আশ্রয় রবীন্দ্রসঙ্গীতের সুর। সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর পর তার রেখে যাওয়া শত কোটি টাকার এরশাদ ট্রাস্ট এবং বাড়িধারার বিলাসবহুল প্রেসিডেন্ট পার্ক ভবনের একমাত্র আইনি ওয়ারিশ ও সুবিধাভোগী এই ছোট্ট ছেলেটি। কিন্তু অভিযোগের আঙ্গুল ওঠে বিদিশার দিকে। অসুস্থ ছেলের অভিভাবকত্বকে তিনি পরিণত করেছিলেন বিপুল সম্পদ ও ক্ষমতার উপর নিজের একক নিয়ন্ত্রণ ধরে রাখার এক ঢাল হিসেবে। প্রেসিডেন্ট পার্কের সুবিশাল ড্রয়িং রুমে যখন পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীতের সুর তোলেন এরিক, তখন তার মা ব্যস্ত লন্ডনের রিয়েল এস্টেটের কোটি টাকার ভাড়া গোনার খেলায়। রাজনীতির ক্ষমতার দাপট দেখিয়ে তৎকালীন সময়ে দেশ থেকে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করার চাঞ্চল্যকর তথ্য মেলে বিদিশার বিরুদ্ধে। লন্ডনের গ্রিনিচ ছেড়ে তিনি নজর দেন অতি অভিজাত মেরিলবোন হাই স্ট্রিটে। সেখানে গড়ে তোলেন আরেক বিলাসবহুল গোপন প্রাসাদ। নিজে ঢাকায় প্রেসিডেন্ট পার্কের আলো ঝলমলে ড্রয়িং রুমে বসে ক্ষমতার রাজনীতি করলেও লন্ডনের এই রাজকীয় অ্যাপার্টমেন্টগুলো চড়া মূল্যে ভাড়া দিয়ে প্রতি মাসে পকেটে পড়ছিলেন লাখ লাখ টাকা আর হাজার হাজার ব্রিটিশ পাউন্ড। ক্ষমতার সম্পদ আর বিলাসের এক নিখুঁত বলয় তৈরি করেছিলেন তিনি, যেখানে আইনকে বুড়ো আঙ্গুল দেখানোই ছিল তার স্বাভাবিক অভ্যাস। কিন্তু পাপের এই সুরম্য প্রাসাদ কি চিরকাল অক্ষত থাকে? 2008 সাল, যে বছর ক্ষমতা ও রাজনীতির পট পরিবর্তন হচ্ছিল, ঠিক সেই বছরই 75 লাখ টাকার একটি ফ্ল্যাট বিক্রির নামে এক ভয়াবহ জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের হয় বিদিশার বিরুদ্ধে। আদালত তলব করলেন, কিন্তু ক্ষমতার দম্ভে
আদালতে হাজির হলেন না বিদিশা। আইনের দীর্ঘ লড়াই শেষে আদালত রায় দিয়ে দিলেন প্রতারণার দায়ে বিদিশা এরশাদকে 2 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু রায়ের পর থেকেই নিজেকে আড়াল করে রাখলেন তিনি। কখনো বারিধারার প্রেসিডেন্ট পার্কের ভিতরে লুকিয়ে, কখনো রাজনীতির নতুন মঞ্চ তৈরি করে নিজেকে উপস্থাপন করলেন জাতীয় নেত্রী হিসেবে। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন আইনের চোখে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 25 আগস্ট 2026 গুলশানের এক বিলাসবহুল কফি শপে বসে আছেন বিদিশা। কফির কাপে চুমুক দিচ্ছেন, ভাবছেন হয়তো ক্ষমতার সুরক্ষা বলায় তাকে চিরকাল আড়াল করে রাখবে। কিন্তু তিনি জানতেন না দরজার ওপারেই দাঁড়িয়ে আছে আইনের কঠিন হাত। মুহূর্তের মধ্যে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ ঘিরে ফেলল পুরো টেবিল। কোনো হুমকি, কোনো রাজনৈতিক তদবির কিংবা কোনো কান্নাকাটি কাজে এলো না। দীর্ঘদিন পলাতক থাকার পর হাতে নাতে গ্রেফতার করা হলো শত কোটি টাকার ট্রাস্টের নিয়ন্ত্রক বিদিশা এরশাদকে। গ্ল্যামারাস পোশাক, পারফিউমের সুবাস আর ক্ষমতার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল নিমিষেই। লন্ডনের গ্রিনিচের পিটার উইলসনের সাজানো সংসার থেকে শুরু, তারপর স্বৈরশাসক এরশাদের রাষ্ট্রপতির প্রাসাদ, মেরিলাবনের গোপন কোটি টাকার অট্টালিকা, আর দিন শেষে একটি স্যাঁতস্যাঁতে জেল কোঠরি। আজ বারিধারার প্রেসিডেন্ট পার্ক নিস্তব্ধ। সেখানে হয়তো একা বসে রবীন্দ্রসঙ্গীত গাইছেন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে এরিক এরশাদ। যে এরিকের নাম ভাঙিয়ে শত কোটি টাকার সম্পত্তির দাপট দেখানো হয়েছিল, সেই মায়ের পাশে আজ কোনো রক্ষক নেই। ক্ষমতার মোহ, অতিরিক্ত উচ্চাভিলাষ আর আইনের প্রতি অবজ্ঞা মানুষকে কোথায় নিয়ে যায়? বিদিশা এরশাদের এই বিদীর্ণ জীবন আজ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের পাতায় এক চরম ও জ্বলন্ত সতর্ক বার্তা। সোনার চামচ দিয়ে শুরু করা জীবনের শেষটা যদি লোহার শিকলের ওপারে হয়, তবে বুঝতে হবে অহংকারের পতন প্রকৃতির এক অলঙ্ঘনীয় নিয়ম। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।